আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডেভিয়েশন নিয়ে। শুরুতে জেনে নেওয়া যাক ডেভিয়েশন কি। ডেভিয়েশন any departure from an approved instruction or established standard during manufacturing or testing, a non-conformance to approved specification or any failure on GMP related system। অর্থাৎ আমার একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর থেকে যখনই বিচ্যুতি ঘটবে সেটা ম্যানুফ্যাকচারিংয়ের সময় বা টেস্টিংয়ের সময় তখনই সেটাকে আমরা ডেভিয়েশন বলবো। এখন ক্লাসিফিকেশন অফ ডেভিয়েশন। ডেভিয়েশন মেনলি টু টাইপস: প্ল্যান্ড ডেভিয়েশন, আনপ্ল্যান্ড ডেভিয়েশন। Planned deviations are those deviation from the procedure that are planned and we known before the occur। অর্থাৎ প্ল্যান ডেভিয়েশন হচ্ছে সেই টাইপ ডেভিয়েশন যেটা আমরা আগে থেকে জেনে থাকবো যে এই ডেভিয়েশনটা ঘটবে বা এই প্রবলেমটা হবে। আনপ্ল্যান্ড ডেভিয়েশন। Unplanned deviations occur unexpectedly and without prior notice or intention। আনপ্ল্যান্ড ডেভিয়েশনটা যে কোনো সময় ঘটতে পারে, এটা কোনো নোটিশ বা ইন্টেনশন নিয়ে না, এটা যে কোনো সময় এটা ঘটবে, এটাই হচ্ছে আনপ্ল্যান্ড ডেভিয়েশন। Unplanned deviation mainly three types: minor, major and critical। Minor deviation: when the deviation does not affect any quality attribute, a critical process parameter or an equipment or instrument critical for process or control, it would be categorized as a minor and treated as such by the applicable procedure। অর্থাৎ মাইনর ডেভিয়েশনটা সেই টাইপ ডেভিয়েশন যেটা কোয়ালিটি অ্যাট্রিবিউট বা ক্রিটিক্যাল প্রসেস প্যারামিটারের উপরে কোনো প্রকার এফেক্ট ফেলবে না। এক্সাম্পল অফ মাইনর ডেভিয়েশন আর স্কিপ অফ ফিফো প্রিন্সিপাল ইন র ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, ব্যালেন্স আউট অফ টলারেন্স used to determine gross weight of raw materials upon reception, pressure differential out of established limit in class, dewashing area। Major deviation: when the deviation affects a quality attribute, a critical process parameter or an equipment or instrument critical for process or control of which the impact to patient is unlikely, the deviation is categorized as major deviation। Major deviation requiring immediate action, investigation and documented as such by the appropriate SOP। অর্থাৎ মেজর ডেভিয়েশন হচ্ছে সেই টাইপ ডেভিয়েশন যেটা কোয়ালিটি অ্যাট্রিবিউট বা ক্রিটিক্যাল প্রসেস প্যারামিটার বা ইকুইপমেন্টের ওপরে প্রভাব ফেলবে, কিন্তু এটা পেশেন্টের ওপরে কোনো প্রকার ইম্প্যাক্ট ফেলবে না বা পার্সোনাল বা এনভায়রনমেন্টের ওপরে কোনো প্রকার ইম্প্যাক্ট ফেলবে না, সেটাই হচ্ছে মেজর ডেভিয়েশন। এক্সাম্পল অফ মেজর ডেভিয়েশন আর ইউজ অফ আনঅ্যাপ্রুভড রেফারেন্স স্ট্যান্ডার্ড টু টেস্ট অ্যান্ড অ্যাক্টিভ ম্যাটেরিয়াল অর ড্রাগ প্রোডাক্ট, inadequately trained personnel to perform sterility test, production started without line clearance। Critical deviation: when the deviation affects a quality attribute, a critical process parameter, an equipment or instrument critical for process or control of which the impact to patient is highly probable, including life-threatening situation, the deviation is categorized as critical requiring deviation। Critical deviation requiring immediate action, investigation and documented as such by appropriate SOP। অর্থাৎ ক্রিটিক্যাল ডেভিয়েশন যেটা কোয়ালিটি অ্যাট্রিবিউট বা ক্রিটিক্যাল প্রসেস প্যারামিটার বা ইকুইপমেন্ট বা ইনস্ট্রুমেন্টের ওপরে প্রভাব ফেলবে এবং যেটা পেশেন্টের লাইফ থ্রেটেনিং হতে পারে বা পেশেন্টের ওপরে হাইলি চান্স আসছে খারাপ কিছু ঘটা, তখন সেটাকে ক্রিটিক্যাল ডেভিয়েশন বলা হয়। ক্রিটিক্যাল ডেভিয়েশনের এক্সাম্পল: expired or rejected active material component used, sterilization record of product contact material used as aseptic filling process are available or unacceptable। এখন একটা ডেভিয়েশন যদি হয় সেটার ফুল প্রসিডিউরটা আসলে কি সেটা নিয়ে আলোচনা করব। যখন একটা ডেভিয়েশন ঘটবে
তখন ডেভিয়েশনটা আইডেন্টিফাই করা হবে, তারপর এটাকে নোটিফাই করতে হবে এবং কিউএ থেকে একটা ইস্যু কপি অফ অ্যাপেন্ডিক্স নিতে হবে, যেটাতে ডেভিয়েশনটা লেখা হবে। ডেভিয়েশনে লেখা থাকবে ডেসক্রিপশন এবং ইমিডিয়েট অ্যাকশন। দেন এটা রিসিভ করতে হবে, রিসিভ করে যেই ডিপার্টমেন্ট থেকে রেজ হয়েছে সেই ডিপার্টমেন্ট এটা কিউএকে হ্যান্ড ওভার করবে উইদিন 1 ওয়ার্কিং ডেজের মধ্যে। তারপর কিউএ সেটা রিসিভ করবে, রিসিভ করে সেটা লগবুক এন্ট্রি করবে। তারপর সেটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের জন্য একটা ইনিশিয়েটর টিম গঠন করা হবে। এই টিমে থাকবে রিলেভেন্ট ডিপার্টমেন্ট এবং ইনিশিয়েটর ডিপার্টমেন্ট এবং কিউএ। ইনভেস্টিগেশনাল টিম থাকবে ক্রস ফাংশনাল। সেখানে এটার রিভিউ করা হবে যে এটা কোনো প্রিভিয়াস হিস্ট্রিতে কি আছে বা এটা কোনো ট্রেন্ডের মধ্যে পড়ে কি না এটা দেখতে হবে। তারপর এটা রুট কজ অ্যানালাইসিসের জন্য পাঠানো হবে। রুট কজ অ্যানালাইসিসটা মেনলি কয়েকটা পদ্ধতিতে করা হয়, তার মধ্যে আছে ব্রেন স্টর্মিং, ফিশবোন অ্যানালাইসিস, ফল্ট ট্রি অ্যানালাইসিস এবং 5W&1H প্রসেস। দেন সেটার রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। রিস্ক অ্যাসেসমেন্ট করার পরে সেটা ক্যাটাগরাইজ করতে হবে যে এটা কোন টাইপের ডেভিয়েশন, মেজর, মাইনর আর ক্রিটিক্যাল ডেভিয়েশন। দেন সেটা ইনভেস্টিগেশন যেই করা হবে, ইনভেস্টিগেশনের যেই আউটকামটা আসবে সেটা সামারি করতে হবে। সামারি করার পরে রুট কজটা আইডেন্টিফিকেশন করতে হবে। তারপরে একটা কাপা সেট করতে হবে উইদিন দ্য টাইম লাইন। তারপর সেটার ইভালুয়েশন অ্যান্ড ডিসকাশন করা হবে, ডিসিশন নিতে হবে। ডিসিশনটা অবশ্যই হেড অফ কিউয়ের এন্ড থেকে আসবে এবং হেড অফ কিউয়ের যে ডিসিশনটা দিবে সেটাই অ্যাপ্রুভ হবে। তারপর সেটার ডিস্ট্রিবিউট করা হবে এবং আর্কাইভ করা হবে। তারপর ডেভিয়েশনটা ক্লোজ করতে হবে এবং কাপা দিয়ে সেটা ফলো আপ করতে হবে এবং ডেভিয়েশনটা ক্লোজ করার পরে সেটা কাপা মাস্টার ফাইলে ট্রান্সফার করতে হবে এবং কাপা ট্র্যাকিং লিস্টে এটা আর্কাইভ করতে হবে। আর এটার একটা করে কপি রিলেভেন্ট ডিপার্টমেন্টে রাখতে হবে এবং এই ব্যাচটা যদি রিলিজ হয়ে থাকে তাহলে সেই ব্যাচ রিলিজের যেই ডকুমেন্টটা রয়েছে সেখানে দিতে হবে। এটাই অল ওভার বলা যায় ডেভিয়েশনের টোটাল ফ্লো চার্টটা। আর একটা ডেভিয়েশন রেজ হওয়ার পরে সেটা 30 ওয়ার্কিং ডেজের মধ্যে ক্লোজ করতে হবে। যদি এটার টাইম বেশি লাগে ক্লোজ করতে তাহলে অবশ্যই উপযুক্ত কারণ বের করে তারপর সেটা অ্যাপ্রুভ করতে হবে। ইটস অল অ্যাবাউট ডেভিয়েশন। ধন্যবাদ।